হ্যালো বন্ধুরা, আজকের টপিক ভার্টিক্যাল মোশন এবং প্রজেক্টাইল মোশন। অনেকের এক্ষেত্রে ভার্টিক্যাল মোশন এবং প্রজেক্টাইল মোশনের ফর্মুলাতে প্রবলেম হয়ে থাকে, হাইট ম্যাক্সিমাম, টাইম অফ ফ্লাইট, রেঞ্জ। তো আজকে এগুলো ডিসকাস করব তোমার সাথে। তো শুরু করা যাক। ভার্টিক্যাল মোশন দেখো, এখানে দু রকম বলতে পারি। ভার্টিক্যাল মোশন কেস ওয়ানের ক্ষেত্রে কোনোটা পার্টিকেলকে যখন নিচ থেকে উপর দিকে ছোড়া হয়, আবার কোনোটা পার্টিকেলকে যখন উপর থেকে নিচ দিকে ফেলা হয়, ড্রপ করা হয়, তখন দু রকম। তাহলে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কেস ওয়ান, কেস ওয়ানে কী হচ্ছে না, কোনোটা পার্টিকেলকে গ্রাউন্ড থেকে আমরা প্রজেক্ট করার পর কোনো একটা টাইমে ম্যাক্সিমাম হাইটে গিয়ে তার ভেলোসিটি জিরো হয়ে যায় এবং সে আবার ব্যাক করে পার্টিকেল নিচের দিকে নামতে থাকে, অপোজিট ডিরেকশনে তো বাড়তে থাকে। আমরা যদি এটা বুঝতে চাই, তার ম্যাক্সিমাম হাইটে যে তার ভেলোসিটি জিরো হয়ে যায়, তা ডাইরেক্ট জিরো হয়ে যায় না। প্রথমে ধরো এখানে যদি আমরা ইউ ভেলোসিটি দিয়ে ছুড়ি, যদি ইউ এর মান যদি 10 হয়ে থাকে, 10 যদি প্রথমে 10 থাকবে, এখানে 10 থাকবে, তারপরে এখানে ধরলাম এখানে 10 হবে, কীভাবে কমতে হবে, তারপরে এখানে ধরলাম 8 হবে, এখানে 5 হবে, এখানে যে জিরো হলো ধরলাম, তারপরে এখানে জিরো হবে, তারপর আবার অপোজিটে তার বাড়তে থাকবে। ওকে, এইভাবে পার্টিকেল একটা তার কমপ্লিট করে থাকে তার এই পথটি। এইভাবে কোনো একটা পার্টিকেলকে ইউ ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে প্রজেক্ট করানো হলো, প্রজেক্ট করার পর তার ম্যাক্সিমাম হাইটে তার ভেলোসিটি জিরো হয়ে যায়। এবং এখান থেকে কোশ্চেন আছে কীভাবে না, কোনো একটা পার্টিকেলকে এখান থেকে ছোড়া হলো, তার ম্যাক্সিমাম হাইট বের করো, টাইম অফ ফ্লাইট বের করো। ঠিক আছে, আমরা এইচ ম্যাক্স কীভাবে বের করবো, ধরলাম এখানের হাইটটা, এই হাইটটা ধরে নিলাম এইচ ম্যাক্স, কারণ ম্যাক্সিমাম হয় দরকার, এইচ ম্যাক্স ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কাইনেমেটিক ইকুয়েশন জানি কীভাবে না, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে যদি ভি এর এখানে দেখো ইনিশিয়ালি ম্যাক্সিমাম ভেলোসিটি তার জিরো হয়ে থাকে, তাহলে জিরো ইকুয়াল টু ইউ স্কোয়ার, আরেকটা কথা প্লাস 2 ইন্টু মাইনাস জি, যেহেতু অ্যাক্সেলারেশনের বিরুদ্ধে অপোজিটে কাজ করছি আমরা, অ্যাক্সেলারেশন ইন্টু এস, মানে এখানে এইচ ম্যাক্স। তাহলে এখান থেকে এইচ ম্যাক্স কী আসবে না, ইউ স্কোয়ার বাই 2g। এটা সাইন কনভেনশন তোমরা ধরে নিতে পারো, নিচের দিকেরগুলো নেগেটিভ, উপর দিকেরগুলো পজিটিভ। কিন্তু এখানে দেখো অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করছে, অ্যাক্সেলারেশন নিচের দিকে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তাই নেগেটিভ, ওই জন্য এখানে নেগেটিভ সাইন নিয়েছি। তাহলে এইচ ম্যাক্স কী আসছে না, ইউ স্কোয়ার বাই 2g। কোনো একটা পার্টিকেলকে যদি ইনিশিয়ালি এখান থেকে প্রজেক্ট করা হয়, ম্যাক্সিমাম হাইটে জিরো হবে, তারপরে আবার অপোজিট ডিরেকশনে তার ভেলোসিটি বাড়তে বাড়তে গ্রাউন্ডে হিট করবে। তাহলে এই যে টোটাল এখানের ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি যেখানে জিরো হচ্ছে, তার হাইটটা কত বেরোলো, ইউ স্কোয়ার বাই 2g। এটা একটা ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা, তোমরা এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। ওকে, ইম্পর্ট্যান্ট ফর্মুলা এটা। এবারে দেখো, এটা এখান থেকে পার্টিকেলটা এখান থেকে শুরু করে যখন ম্যাক্সিমাম হাইটে গিয়ে আবার ব্যাক করে যে ইনিশিয়ালি তার আগের অবস্থায় ফিরে আসে, তাহলে তার ডিসপ্লেসমেন্ট এখান থেকে জিরো হচ্ছে, তার ইনিশিয়াল পয়েন্ট অফ ফাইনাল সেম হচ্ছে। বাট এটা ক্ষেত্রে কী কোশ্চেন আসে না, টাইম কত লেগেছে তার আসা যাওয়া, তার অ্যাসাইন টাইম আর ডিসেন্ট টাইম দুটো মিলে টাইম অফ ফ্লাইট, টাইম অফ ফ্লাইট তার কত সময় লেগেছে। কোনো কীভাবে কোশ্চেন দেয়, কোনো একটা পার্টিকেল তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছে তার ভেলোসিটি জিরো হয়ে গেলো, টাইম অফ ফ্লাইট তার ইনিশিয়াল ইউ দিয়ে দিল, টাইম অফ ফ্লাইট বের করতে বললো, তখন কী করবে, টাইম অফ ফ্লাইট কীভাবে করবে। এটা দেখো আমরা একটা কাইনেমেটিক ইকুয়েশন জানি, এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো, এখানে ডিসপ্লেসমেন্ট এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো ইকুয়াল টু ইউটি টাইম অফ ফ্লাইট টি ইন্টু তাহলে হাফ, এটা মাইনাস জি, যেহেতু অপোজিটে কাজ করছে, আমাকে বিরুদ্ধে কাজ করছে বলে নিচের দিকে অ্যাক্ট করছে গ্র্যাভিটি, ইন্টু টি স্কোয়ার। তাহলে এখানে টি কমন নিয়ে একটা টি কেটে যাবে, এখানে টি কেটে যাবে, তাহলে এখান থেকে টি এর মান আসবে 2u বাই জি, টাইম অফ ফ্লাইট 2u বাই জি। একবার যেতে আর আসতে, যাওয়া আসা মিলে টোটাল 2u বাই জি টাইম লাগবে। কিন্তু একবারে কোনো একটা পার্টিকেলকে গ্রাউন্ড থেকে ম্যাক্সিমাম হাইট পৌঁছাতে গেলে 2u/4g সময় লাগবে, ইউ বাই জি সময় লাগবে, কারণ নিচের দিকে 2 দিয়ে ডিভাইড করলে ইউ বাই জি সময় লাগবে। এবার তার আসা প্লাস যাওয়া দুটোর ক্ষেত্রে এবার যেতে ম্যাক্সিমাম পয়েন্ট থেকে যেতে একবার সময় লাগবে ইউ বাই জি লাগবে, আবার আসতে ইউ বাই জি প্লাস ইউ বাই জি, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2u বাই জি। বোঝা গেল। এক্ষেত্রে আবার ভার্টিক্যাল মোশন এরকম হতে পারে, কোনো একটা পার্টিকেলকে আমরা কোনো একটা টাওয়ার থেকে যদি ড্রপ করা হয়, এখানে ধরলাম এটা টাওয়ার, এখান কোনো একটা পার্টিকেলকে যদি ড্রপ করা হয়
ইনিশিয়াল ভ্যালু রেস্ট থেকে ইনিশিয়াল ভ্যালোসিটি 0, তাহলে অনেক সময় কোশ্চেন আসে ম্যাক্স যে গ্রাউন্ডে যখন হিট করবে তার ভ্যালোসিটি কত হয়ে থাকে করতে বলে। অনেক সময় তার এই যে হাইটটা দেওয়া থাকে, অনেক সময় এইচ ম্যাক্স, তার এইচ দেওয়া থাকবে। যেমন তার টাইম অফ ফ্লাইট জিজ্ঞেস করে, তার এই পার্টিকেলটা এই জায়গার থেকে এই গ্রাউন্ডে হিট করতে তার সময় কত লাগলো, তার টাইম অফ ফ্লাইট লাগে, তো টাইম অফ ফ্লাইট। তাহলে এখান থেকে আমরা দেখো ভি এর মান কীভাবে ভি বের করতে হবে। তাহলে আমরা কাইনেমেটিক ইকুয়েশন জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো এখানে ভিটা চেয়েছে, তাহলে ভি রেখেলাম। তাহলে ইনিশিয়াল ভ্যালুসিটি তার 0 হচ্ছে, এটা 0, তার 2as 2 ইন্টু, দেখো আমরা অলরেডি সাইন কনভেনশন ধরেছি, নিচের দিকেরগুলো সব মাইনাস, তাহলে এখান থেকে যখন এদিকে আসবে তখন গ্র্যাভিটির নিচের দিকে কাজ করছে, তাহলে নিচের দিকে অলরেডি, তাহলে মাইনাস জি ইন্টু, এবারে পার্টিকেলটাকে যখন এই হাইটটাও কীভাবে ক্যালকুলেট করবো না, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, এখানে ডিসপ্লেসমেন্ট ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, তাহলে মাইনাস এইচ। তাহলে এখান থেকে কী আসবে ভি এর মান ভি ইকুয়াল টু √2gh। তাহলে এখানে ভেলোসিটি পাওয়া যাবে, সরি এটা ক্যাপিটাল এইচ হবে। তাহলে এখান থেকে ভেলোসিটি কী পাওয়া গেল, ভি ইকুয়াল টু √2gh। পার্টিকেলটাকে যদি এখান থেকে ফ্লাইট করা হয়, মানে ড্রপ করা হয়, পার্টিকেলটা এখান থেকে ড্রপ করা হয়, তাহলে তার টাইম অফ ফ্লাইট কত হবে তার জিজ্ঞেস করবে। তাহলে টাইম অফ ফ্লাইটের ক্ষেত্রে আমরা কী করবো না, ফর্মুলা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে দেখো এসটা মাইনাস এইচ হয়ে যাচ্ছে, যেহেতু নিচের দিকে অ্যাক্ট করছে। আমরা অলরেডি সাইন কনভেনশন ধরেছি, নিচের দিকেরগুলো নেগেটিভ, উপর দিকেগুলো পজিটিভ। তাহলে ইউটি ইনিশিয়ালি তার 0 ভেলোসিটি, তাহলে 0, তাহলে হাফ ইন্টু মাইনাস জি ইন্টু টি স্কোয়ার, মাইনাস মাইনাস কেটে যাবে। তাহলে এখান থেকে টি এর মান বেরোবে √2h/g। টাইম ফ্লাইট মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে ফর্মুলাগুলো লিখলাম, 4টে ফর্মুলা টোটাল, ফর্মুলাগুলো এবার সামারাইজ করে দিচ্ছি। কেস ওয়ানের ক্ষেত্রে কী হলো, যখন কোনো একটা পার্টিকেলকে গ্রাউন্ড থেকে উপর দিকে ছোড়া হলো, তার একটা সময় লেগেছে, সেক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট কী হলো, এইচ ম্যাক্স কী হবে, এইচ ম্যাক্স হবে ইউ স্কোয়ার বাই 2g, এবং টাইম অফ ফ্লাইট তাহলে হবে 2u/g। কেস 2 এর ক্ষেত্রে কী হলো না, যখন পার্টিকেলটা কোনো একটা টাওয়ার আছে সেখান থেকে ড্রপ করা হলো, অনেক সময় তো বলে কোনো একটা ফ্লাইট থেকে পার্টিকেল প্রজেক্ট করা হলো, তখন আলাদা ব্যাপার, তখন ওইখানে এক্স ওয়াই দুটো প্লেন নেই, তখন ওটা আলাদা রকম কনসেপ্ট ছিল। হরাইজেন্টালে তখন প্রজেক্টাইল মোশন, কোনো একটা হাইট থেকে নিয়ে প্রজেক্টাইল মোশন করতে হবে, তখন আলাদা ক্ষেত্রে কনসেপ্ট লাগবে। ভি ইকুয়াল টু হবে √2gh। এখান থেকে ম্যাথ আসে অনেক সময়তে, তো বলে দিল হাইটটা এত, তার ভেলোসিটি কত হলো, যখন গ্রাউন্ডকে সে হিট করবে তখন ভেলোসিটি হয়ে গেলো। তো 2 × 10 ইন্টু জি এর মানে 10 ধরে নেবে, 2 × 10 ইন্টু হাইট যাতে থাকবে, ক্যালকুলেশন মান বের করে নেবে। তাহলে √t = √2h/g। এটা তো কোশ্চেন জিজ্ঞেস করে থাকে। এই 4টে ফর্মুলা ইম্পর্টেন্ট মনে রাখো। তাহলে এইচ ম্যাক্স কী বেরোলো, u²/2g, t = 2u/g। কীভাবে ডেরিভেটিভ করলাম, ওখান থেকে ড্রাইভ করলাম। এবারে দেখো প্রজেক্টাইল মোশন, অ্যানিমেশনের সাহায্যে ভার্টিক্যাল মোশনটা শিখে নেবো অ্যানিমেশনের সাহায্যে। ইনিশিয়াল ভেলোসিটি 15 মিটার/সেকেন্ড নিলাম, ওকে। দেখো অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি, ইনিশিয়াল ভ্যালুস রাইট কর্নারের আপার সাইডে দেখো অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি এবং স্পিড হচ্ছে 15 মিটার/সেকেন্ড। এবং এটা পার্টিকেলের যে দিকে ছোড়া হচ্ছে তার একটা, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তার জন্য এই অ্যানিমেশনের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এতদিন পর্যন্ত তোমরা পড়েছো, কেউ বুঝিয়েছে পড়েছো, বইয়ের থেকে পড়েছো, এবং আমি তোমাদের নতুনভাবে বোঝানোর চেষ্টা করছি অ্যানিমেশনের সাহায্যে। দেখো পার্টিকেলকে লঞ্চ করলাম, কী হলো দেখো, গেল মানে আসা, যাওয়া প্লাস আসা, এই দুটো মিলে টাইম অফ ফ্লাইট। আর ম্যাক্সিমাম হাইট এটা, এখান থেকে দেখো হাইটটা মেজার করতে পারবে। তো টাইম লেগেছে 1.53 সেকেন্ড, এটা ইন্টু 2 হয়ে গেলে তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট পাওয়া যাবে। রেঞ্জ দেখো 0, কোনো সাইড রেঞ্জ নেই, এখানে রেঞ্জ আসবে প্রজেক্টাইল মোশনে, যেটা এক্স আর ওয়াই অ্যাক্সিস দুটোর ক্ষেত্রেই ডিস্টেন্স কভার করবে, তখন রেঞ্জের কনসেপ্ট আসবে। হাইট 11.47 মিটার। দেখো এটা স্লো করি, তাহলে এবারে দেখো পার্টিকেলটা দেখো কীভাবে যাচ্ছে, প্রথমে এখান থেকে গেল, যাওয়া, আবার ব্যাক আসছে। দেখো সেই ইনিশিয়াল পয়েন্টে সেম আসবে, মানে ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট সেম হলে তো ডিসপ্লেসমেন্ট ইকুয়ালি 0 হয়। ওই জন্য আমরা এই কাইনেমেটিক ইকুয়েশনে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে এসের মানটা 0 রেখেছি কি জন্য, যাতে তার ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মান সেম হলো, বোঝা গেলো। দেখো আরেকবার দেখো, এবার স্পিড একটু বাড়ালাম, স্লো করলাম, 17 করলাম,
আবার দেখো পার্টিকেলটা কী হচ্ছে, আরেকটু উপরে গেল, স্পিড যেহেতু বেশি আরেকটু উপরে গেল, তো আবার সে পার্টিকেলটা ফিরে আসবে তার ইনিশিয়াল পয়েন্টে। বোঝা গেল? দেখো তার এক্ষেত্রে 1.73 সেকেন্ড লেগেছে টাইম, ইন্টু 2 করলে, ইন্টুর যদি 2 করা হয় তাহলে তার টাইম অফ ফ্লাইট বেরিয়ে যাবে। রেঞ্জ 0 যেহেতু, কোনো এক্সওয়ে কোনো প্লেন কভার করেনি, ডিস্টেন্স কভার করেনি। হাইট দেওয়া আছে 14.73 মিটার। তোমরা এটা ভালো করে বোঝো। তোমরা দেখো পিএইচইটি কলোডো এই সাইড দিয়ে গিয়ে তোমরা এটাও প্র্যাকটিস করতে পারো। প্রজেক্টাইল মোশন বলে সার্চ করবে, সেখানে 90 ডিগ্রি তার অ্যাঙ্গেলটা রেখে দেবে। ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে থাকে, তোমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে এটা তোমরা চেক করতে পারো। দেখবে তোমরা আরও ভালো করে নিজেরা এক্সপ্লেন করো। এখানের ক্ষেত্রে দেখো আমরা ক্যালকুলেট করে নেবে। ইনিশিয়াল ভ্যালু স্পিড 17 মিটার পার সেকেন্ড, তার ইনিশিয়াল স্পিড 17 মিটার পার সেকেন্ড, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখান থেকে তোমরা টি এর মান ক্যালকুলেট করবে, এইচ আর ম্যাক্সের ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করার পর আমাকে কমেন্টে জানাবে। এই ফর্মুলাগুলো যেগুলো লিখলাম সেখান থেকেই হয়ে যাবে। টি এর মান, টাইম অফ ফ্লাইট কত লেগেছে, আর ম্যাক্সিমাম হাইট, এই দুটো আমাকে ক্যালকুলেট করে কমেন্টে জানাবে। তোমাদের যদি এইভাবে পছন্দ হয়ে থাকে এই অ্যানিমেশনের সাহায্যে। হ্যাঁ, প্রজেক্টাইল মোশন শেখানোর আগে তোমাদেরকে আমি অ্যানিমেশনের সাহায্যে প্রথমে একটু দেখিয়ে দিই কীভাবে হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো, প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল নিতে হয়, একটা অ্যাঙ্গেলে কোনো একটা পার্টিকেলকে প্রজেক্ট করতে হয়। তাহলে দেখো তখন তাহলে কি সে এক্স আর ওয়াই, বাস্কেটবল খেলার সময় দেখবে আমরা কোনো একটা বাস্কেটবলকে একটা অ্যাঙ্গেলে নিক্ষেপ করি। দেখো এখানে দেখো আমরা অ্যাঙ্গেল নিলাম, অ্যাঙ্গেল তো 60 ডিগ্রি নিচ্ছি। হ্যাঁ 60 ডিগ্রি হলো না? হ্যাঁ 60 ডিগ্রিতে কোনো একটা পার্টিকেলকে 17 স্পিড একটু কমালো, একটু 15 মিটার পার সেকেন্ডে যদি আমরা প্রজেক্ট করলাম। দেখো এখানে ইনিশিয়াল, দেখো হাইট এখানে 0 আছে, অ্যাঙ্গেল 60 ডিগ্রি, স্পিড 15 মিটার পার সেকেন্ড। তারপর পার্টিকেলকে লঞ্চ করলাম। দেখো যাচ্ছে 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 যাচ্ছে, হ্যাঁ ম্যাক্সিমাম হাইট, দেখো ডট হয়ে গেছে, ব্লু ডট হয়ে গেছে, এটা ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট তাহলে দেখো আমরা এটা মেজার করে নেবো। এখানে ম্যাক্সিমাম হাইট, টাইম হচ্ছে 1.32 সেকেন্ড, এতটা টাইম পৌঁছাতে। এবং তো টোটাল টাইম দেখো এখানে, তো টোটাল টাইম অফ ফ্লাইট দেখো হবে প্রজেক্টাইল মোশন ক্ষেত্রে 2.67 সেকেন্ড, 65। এটা দেখো অলরেডি আমরা এগুলো ফর্মুলার সাহায্যে ডিরাইভ করবো কীভাবে আসছে। তার আগে তো একটু ফিল নিয়ে নাও, একটু ফিল নিয়ে নাও। তোমরা দেখো টাইম অফ ফ্লাইট 2.65 সেকেন্ড, আর রেঞ্জ হচ্ছে 19.86 মিটার। তার হাইটটা 0 এখানে দেখো, কিন্তু এখানে ম্যাক্সিমাম হাইটটা দেখে নাও 8.6 মিটার। এখানে দেখো কনসেপ্ট আছে, যদি আমরা 60 ডিগ্রি দিয়ে নিক্ষেপ করলাম, এবার দেখো আমরা যদি 45 অ্যাঙ্গেলে যদি করি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা পার্টিকেলকে প্রজেক্ট করি, 45 হচ্ছে না, ট্রাই করছি, হয়েছে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা কোনো পার্টিকেলকে লঞ্চ করি, তার যে রেঞ্জ, এই সাইডে যে এক্সের ডিস্টেন্সটা কভার করছে, দেখো এই যে রেঞ্জ এক্সেসে যে ডিস্টেন্সটা কভার করছে, দেখো এই রেঞ্জ দেখো 22.9 মিটার। দেখো এটা পার্টিকেলটাকে দেখি, 22.94 মিটার, একদম এটা অ্যাকুরেট আসছে। দেখো এটার রেঞ্জ ম্যাক্সিমাম হবে, সব থেকে বেশি রেঞ্জ ম্যাক্সিমাম হবে। যদি আমরা স্পিড আরও বাড়াই, দেখো পার্টিকেলকে দেখো ফ্রেমের বাইরে আশা করে চলে যাবে। হ্যাঁ ফ্রেমের বাইরে চলে গেছে, এতটাই স্পিড তার মধ্যে দিয়ে আসে পার্টিকেলটা। দেখো কিন্তু এতটা স্পিড দিলে চলবে না, ফ্রেমের বাইরে চলে আসছে। এটা কমালাম, দেখো এটা করলাম, এখানে পৌঁছে গেছে। দেখো দেখো একটু আগে, তাহলে এটার ক্ষেত্রে রেঞ্জ আর টাইম অফ ফ্লাইট আসছে। দেখো এটা ফিল পেলে, এটা এক্স এবং ওয়াই দুটো ক্ষেত্রেই তাহলে পার্টিকেল মুভ করছে। ওকে, এখানে তোমাদেরকে আরও দেখাতাম এখানে কম্পোনেন্টটা কীভাবে চেঞ্জ হচ্ছে আর সবই দেখাতাম, কিন্তু এখানে কম্পোনেন্টটা সাপোর্ট করছে না। এয়ার রেজিস্ট্যান্স না, কম্পোনেন্টের অপশান নাই এখানে। কম্পোনেন্টের অপশানটা থাকলে আরও ভালো করে তোমাদের দেখিয়ে যে কীভাবে কাজ করছে। কম্পোনেন্টে কীভাবে, প্রথমে তার থিটা অ্যাঙ্গেলে যদি নিক্ষেপ করা হয়, তার দুটো কম্পোনেন্ট থাকে, হরাইজেন্টাল হয়ে থাকে ইউ কস থিটা, ভার্টিক্যাল হয়ে থাকে ইউ সাইন থিটা। তাহলে ভার্টিক্যাল একটা চেঞ্জ হবে, একবার 0 হবে ম্যাক্সিমাম হাইটে, তারপর আবার বাড়তে থাকবে অপোজিট দিকে। কিন্তু যে হরাইজেন্টাল কম্পোনেন্ট ইউ কস থিটা, সেটা চেঞ্জ হবে না। তো এবারে আমরা অনেকটা বুঝলাম এখানে, এবং এবারে থিওরিগুলো এক্সপ্লেন করি।
বোঝা গেল প্রজেক্টাইল মোশন? ফার্স্ট টাইম তোমরা আমার তো মনে হয় এরকমভাবে শিখলে। যদি এই প্রসেসটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখো প্রজেক্টাইল মোশন কী হচ্ছে, ইউ ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে থিটা অ্যাঙ্গেলে পার্টিকেল প্রজেক্ট করা হলে এরকম হয়ে থাকে। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তাহলে এইখানে যে এটা ম্যাক্সিমাম, এটা হাইট হয়ে থাকে, ম্যাক্সিমাম হাইট হয়ে থাকে। ওকে, এটার রেঞ্জ বলা হয়। এগুলো তোমরা সবই পড়েছো, তবু আমি থিওরিগুলো আর এক্সপ্লেন করছি না। অলরেডি ভিডিও লেন্থি হয়ে গেছে, তোমাদের লেন্থি ভিডিও পছন্দ হয় না অনেকেরই। এই যে এইচ ম্যাক্স, এই সাইডে কম্পোনেন্ট হয়ে থাকে ইউ সাইন থিটা, এই সাইডে কম্পোনেন্ট ইউ কস থিটা। এই ফর্মুলাগুলো ড্রাইভ করে দিচ্ছে, রেঞ্জ বলা হয়। এটা এইচ ম্যাক্স, অলরেডি এইচ ম্যাক্স হয়ে থাকে, লিখে দিয়েছে অলরেডি। টাইম অফ ফ্লাইট, এখানে টি, এই সাইডের একটা টি আর এই সাইডের টি, টি/2, এই সাইডে টি/2, ওভারঅল টোটাল টাইম লাগে টি, টাইম অফ ফ্লাইট টি। এই ফর্মুলাগুলো ড্রাইভ লিখে দিই। দেখো আমরা অলরেডি ভার্টিক্যাল মোশনের যে ফর্মুলাগুলো পেয়ে আছি, কীভাবে মনে রাখবো, এইচ ম্যাক্সের ক্ষেত্রে পেয়ে আছি না u²/2g, কিন্তু প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কী হবে না, এটা হবে এইচ ম্যাক্স হবে uy²/2g। তাহলে এর ক্ষেত্রে ইউ সাইন থিটা, তাহলে u²sin²θ/2g, সরি 2g, তাহলে u²sin²θ/2g হয়ে থাকে ফর্মুলা। ওকে, কম্পেয়ার করে এটা ভার্টিক্যাল মোশন, এটা প্রজেক্টাইল মোশন। এখানে টাইম অফ ফ্লাইট হয়ে থাকে 2u/g, এটা 2u/g, অ্যাকচুয়ালি এটা হবে ইকুয়াল টু 2u/g। দেখো এখানে যদি ওয়াই নিই কোনো ক্ষতি নেই, কারণ এখানে সাইন থিটাটা 90 ডিগ্রি হয়ে যায় ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে, তাহলে সাইন থিটা মান 1, তাহলে 2u আসছে সেম, তাহলে 2 সাইন থিটা 2u সাইন থিটা/g। ওকে, এবং প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আরেকটা নতুন কনসেপ্ট আছে, সেটা হচ্ছে রেঞ্জ। এক্স প্লেনে, এক্স অ্যাক্সিসে যে ডিস্টেন্সটা কভার করে থাকে, রেঞ্জের ফর্মুলা হয়ে থাকে না u²sin2θ, u²sin2θ/g রেঞ্জের ফর্মুলা। দেখো রেঞ্জটা এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে রেঞ্জের ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা 45 ডিগ্রি হবে। দেখো সাইন থিটা এটাকে ম্যাক্সিমাম হতে হবে, তাহলে sin2θ যদি 1 হয়ে থাকে, তাহলে sin 1 এর মান 90 ডিগ্রি, তাহলে এখান থেকে সাইন ইনভার্স নিলে 2θ = 90 ডিগ্রি পাওয়া যাচ্ছে, তাহলে থিটা = 45 ডিগ্রি পাওয়া যাচ্ছে। এই 45 ডিগ্রিতে রেঞ্জ ম্যাক্সিমাম হয়ে থাকে। ওকে, এবারে অনেক সময় কনসেপ্ট আছে, দেখো কোশ্চেন এলো, এই কোশ্চেনগুলো পরের দিন এক্সপ্লেন করবো ডিটেলসে। এবার রেঞ্জের কনসেপ্টটা তোমাদেরকে শিখিয়ে দিই। রেঞ্জের কনসেপ্টের ক্ষেত্রে একটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে থাকে। তোমরা যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কী হয়, অ্যান্ড θ1 + θ2 = 90 ডিগ্রি হয়। তাহলে θ1 এর মান যদি 30 ডিগ্রি হয়ে থাকে, থিটা 60 ডিগ্রি হবে। এটা যদি 20 ডিগ্রি হয়ে থাকে, এটা হবে 70 ডিগ্রি। এরকম কনসেপ্ট। এবার যদি তোমরা দেখো এই থিটা, এই 30 ডিগ্রিতে যদি পার্টিকেলকে যদি প্রজেক্ট করো, তাহলে যে তার যে রেঞ্জ আসবে, এই সাইডের রেঞ্জ এক্স যে ডিস্টেন্সটা কভার করবে সেটা সেম আসবে। 60 ডিগ্রিতে যে রেঞ্জ আসবে সেটা সেম আসবে। এই 20 ডিগ্রি আর 70 ডিগ্রির ক্ষেত্রে 20 ডিগ্রি যে রেঞ্জ আসবে 70 ডিগ্রি সেম আসবে। এটা আমরা অ্যানিমেশনের সাহায্যে বুঝে নেবো কীভাবে হচ্ছে। চলো দেখে যাক। পার্টিকেলকে আমরা 60 ডিগ্রিতে সেট করলাম, এবারে পার্টিকেলকে আমরা প্রজেক্ট করলাম। এই দেখো এই গেলো ম্যাক্সিমাম হাইট। এবার রেঞ্জ দেখো, রেঞ্জ ওয়াই অ্যাক্সিসে, হ্যাঁ এই রেঞ্জ হলো এতটা। রেঞ্জটা দেখে নাও, রেঞ্জটা এখানে 17.3 মিটার। ওকে, 17.3 মিটার রেঞ্জ। এবারে এটার দেখো, যদি আমরা 30 ডিগ্রিতেও যদি পার্টিকেলকে প্রজেক্ট করি, রেঞ্জ কিন্তু সেমই আসবে, সেটাও দেখে নাও। 30 ডিগ্রিতে সেট করি প্রথমে, 30 ডিগ্রির পার্টিকেলকে লঞ্চ করছি। এই দেখো রেঞ্জ কিন্তু সেমই এলো। আমি কী বললাম যে পার্টিকেল 30 ডিগ্রিতে লঞ্চ করো বা 60 ডিগ্রি 60 ডিগ্রিতে লঞ্চ করো, রেঞ্জ সেম আসবে।
রেঞ্জ মানে কি, অনেক সময় দেখো না কোনো একটা মিসাইল অগ্নি, কোনো একটা এয়ার সারফেস টু সারফেস, এয়ার টু সারফেস মিসাইল, যে রেঞ্জ এতটা, সেই রেঞ্জ কতটা দূরে পার্টিকেলকে হিট করবে, কোনো একটা পয়েন্ট থেকে কতটা দূরে গিয়ে যে হিট করবে, সেটাই রেঞ্জ বলা হয় রেঞ্জ। বা অনেক সময় দেখি ক্রিকেটাররা সিক্স মারে, সিক্স ছক্কা যখন মারে, তখন তার যে ব্যাটিংয়ের সেইখান পয়েন্ট থেকে যে গ্রাউন্ডের বাইরে চলে যায়, সেইটা হচ্ছে রেঞ্জ। ওকে, বোঝা গেল তোমাদের? এই আশা করি এই ভার্টিক্যাল মোশন এবং প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আর এই ফর্মুলা, এই কনসেপ্ট আর কোনো দিন হয়তো প্রবলেম হবে না। আজকে আমি নতুনভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে এই প্রসেসটা, অবশ্যই সাবস্ক্রাইব করো, জুড়ে থাকো আমাদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।